আমার বড় মাম্মা বলতো যে আমার মায়ের মতো মাংস কেউ রান্না করতে পারে না। আমার মায়ের হাতের তৈরি চিকেনের স্বাদটাই এত অসাধারণ। এখানে মায়ের হাতের রান্না বড্ড মিস করি। আর নিজে একদমই ভালো রান্না পারি না, কী যে হজবরল বানাই তার কোনো মাথা মুন্ডু নেই। কিন্তু ওই আর কি, একটু আধটু চেষ্টা করতে হয়। সেদিনকে একটু ধনেপাতা দিয়ে চিকেন রান্না করার চেষ্টা করেছিলাম। রান্নাবান্নার হাত একদমই কাঁচা আমার, কী যে রান্না করি কোনো মাথা মুন্ডু থাকে না। আর একটা লক্ষ্মী যে কুশলের কোনো টেস্ট বাট নেই, যাই রান্না করি না কেন ও ভালোই বলে। কিন্তু হ্যাঁ, ওই আর কি, একটু নিজের জন্যে ভালো করেই রান্না করতে হয়, কারণ যেমন তেমনভাবে রান্না হলে আমার খুব একটা খেতে ভালো লাগে না। খাবার দাবারের ব্যাপারে আমি একটু চুজি আছি, কি করব, ছোটোবেলা থেকেই তো বাড়িতে বড় হয়েছি, মায়ের হাতের ভালো ভালো রান্না খেয়ে অভ্যাস হয়ে গেছে। কিন্তু ওই আর কি, এখানে একটু আধটু চেষ্টা হয়। তো ওই মায়ের কথা শুনে, মায়ের রেসিপি ফলো করে একটু ধনেপাতা বাটা দিয়ে মাংস রান্না করার চেষ্টা করেছিলাম। এই মাংস মাখতে যে কি বিশ্রী লাগে কি বলবো। বাড়িতে থাকতে কোনো দিন মাছ মাংস এসব পরিষ্কার করিনি, আর এখানে কেউ নেই, সবটা নিজেকেই করতে হয়। কুশলও মাছ মাংস পরিষ্কার করতে বড্ড ঘেন্না পায়, তাই অগত্যা আমাকেই সব করতে হয়। যাই হোক, এখানে একটু চিকেন রান্না করার চেষ্টা করেছিলাম ধনেপাতা বাটা দিয়ে। রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু ওই আর কি, মায়ের মতো তো অত ভালো রান্না হয়নি, কোনো রকম একটু করে রেখেছিলাম। আর আমি একদমই প্রফেশনালি ভিডিও শ্যুট করতে পারি না, কী যে করি ছাই মাথা নিজেই বুঝি না। যাই হোক, এইগুলো একটু একটু রেকর্ড করি, কারণ ওখান থেকে আমার মা, আমার শাশুড়ি মা সবাই অপেক্ষা করে থাকে আমি এখানে কি করছি এগুলো দেখার জন্য। তো ওদের সাথে শেয়ার করার জন্যই একটু আধটু রেকর্ডিং করি, আর সেগুলো একটু ভালো করে প্রেজেন্ট করার চেষ্টা করি। যদিও ভালো পারি না সে আমি জানি, কিন্তু ওই আর কি। যাই হোক, মাংসের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল।